আমার নাম হাসান মাহমুদ সৌরভ। আমি থাকি শীতলাখলাতে। মুক্তিযোদ্ধা এমজি কবির ভুলু হচ্ছে আমার চাচা। তো ওনাকে মারার উদ্দেশ্যে বরিশাল কলেজের টিপু ভাই উনি কালকে রাত্র 12:30 একটা নাগাদ আমাদের বাসায় প্রবেশ করে। আমি চেষ্টা করছি অনেক ওনাকে থামানোর জন্য। উনি ওই অবস্থায় মদ্যপ অবস্থায় ছিল। চেষ্টা করছি, ওনার পা ধরিয়ে পড়ছি। তারপরও উনি আমাদের এই দরজা জোরে জোরে টাকাইতেছিল। আমার এইখানে ওই ইদিয়া 5-7টা বাড়ি মারছে, পিঠে বাড়ি মারছে, বড় বাইরে মারছে। ওনারা ভাঙচুর চালাইছে। এই যে আমাদের এই বাংশ ওই সাইডে কাঠের ছিল ওগুলো ভাঙিয়ে ফেলাইছে। হ্যাঁ, ভাঙচুর চালাইছে। ভাঙচুর চালাইছে আমাদের এই যে গ্লাস ভাঙছে, তারপর ওই সাইডে ভাঙছে। ওই কাঠের একটা স্ট্রাকচার ছিল, ওইটাও ভেঙে ফেলাইছে। তো জানি যে একটা সময় সরকারি বরিশাল কলেজের ছাত্রদলের আহ্বায়ক ছিল। 3 লাখ টাকা আর পরে মানে গালিগালাজ করছে। সব তোর কানে ঢোকে না, আমার তো কানে একটা যে অরেক চাই। মানে আমার ছেলেরা না পেরে না, ছেলেরা ওরা আঝাপটা দিয়ে ধরছে, তাতে ওগো পিটান টিটান দিচ্ছে। দরজাটা খোলা ছিল, ভিতরে ঢুকে গেছে। সবাই আতঙ্কিত। এরপর গ্লাসটাই একটা ভাঙছে, আর ভাঙতে পারে না। এর মধ্যে প্রতিবেশী সবাই ফোন টোন ঢাকা গেছে, ঢাকা ফোন দিয়ে টাকা দিয়ে চতুর্দিকে বলার পরে আবার সবাই আমার পাশে এসে দাঁড়াইছে। হ্যাঁ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক রাখার পরে আমি যখন খোকন শ্রেণীবাদকে দিয়েছে, তার আগে সে মিটিং করছিল সাদেক, যে আমরা নেত্রী যা করে, আমার ফুফু যা করে আমি সেখানে। সেই করার পরে আমি দ্বিতীয়বার ওই বাসায় পাও দিনে আমাকে ফোন একাধিকবার করছে। এই জন্যে যে আমি জমানে এক আমাকে রাখছে সত্য, কিন্তু আমার কোনো অ্যাক্টিভিটিস তারা গ্রহণ করে নাই। তা কেন করে না তাও আমি জানি না। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আবার হামলার ঘটনায় আমি চাই তদন্ত করিয়া সঠিক জিনিসটি। একজনের নাম একজনকে চেনছে, তারা ধরছে। তা আমি হাত দিতে দেইও নাই, বা তারাও মোটামুটি একটু শিথিল ছিল। যদি হাত দিতে যেত তত তাকে মারিয়ে ফেলাইতো। আমরা বিচার চাই, এইটার হওয়া দরকার, সন্ত্রাসমুক্ত হওয়া দরকার, এইটা চাচ্ছি। আমরা রাত্রবেলা পুলিশকে বলছি, সেনাবাহিনীকে জানাইছি, সেনাবাহিনী তারপর লাস্টে পুলিশকে প্রথম জানাইছি সেনাবাহিনী পুলিশকে SMS করছে যে ওইখানে যান। তারপর পুলিশ আসছে 2 গাড়ি। তো এসে দেখে গেছে যে কী অবস্থা, কী ঘটছে সেটা দেখে গেছে।